এই হলো বাঁশবেড়িয়া স্টেশন। এই স্টেশন থেকে নেমে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে ডান দিক দিয়ে বেরিয়ে কুন্ডুঘাটের টোটোতে উঠে চলে যাবেন। এই হলো বাঁশবেড়িয়া স্টেশন। বাঁশবেড়িয়া স্টেশন, এখান থেকে নেমে আপনারা হাওড়া কাটোয়া লোকালে এলে এইখানে নামবেন। আর যদি প্যান্ডেল হয়ে আসেন তাহলে আপনারা অটো বা টোটো করে বলবেন কুন্ডুঘাট যাব। আজ আপনাদের আমি বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে এনেছি। এই আশ্রমের এইগুলো আন্ডার কনস্ট্রাকশনে সব কাজ হচ্ছে, সামনে থাকার ব্যবস্থা রয়েছে। তা আপনাদের মোটামুটি এই আশ্রমটাকে দর্শন করাচ্ছি। চলুন আশ্রম প্রথমে আমি ঢুকে অফিস ঘরটা দেখিয়ে দিই। এটা হলো বাঁশবেড়িয়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে, এটা হচ্ছে কুন্ডুঘাট অবস্থিত। এটা হচ্ছে অফিস, এটা হলো অফিস। এই 3 চূড়া বিশিষ্ট এই আশ্রম গড়ে উঠেছে এখানে দেখুন। তারপরে আপনার এই আশ্রম হচ্ছে বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। পদ্ম আছে, পদ্মের ওপরে হাঁস ওং দিয়ে তুলে ধরেছে। ঢোকার মুখে রামকৃষ্ণদেব যখন কল্পতরু হয়েছিল সেই রকমভাবে একটা তুলে ধরেছে। আর শ্রী বিবেকানন্দর একটা তুলে ধরেছে। আজকে এখন পাঠ চলবে, এখন মন্দির বন্ধ রয়েছে। তা মন্দির দেখাবো, আপনাদের দর্শন করাবো। আর ওপরে যত পার্ষদ আছে পার্ষদদের সব ছবি তুলে ধরেছে। এদিকে ভগবানদের, এদিকে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, সারদা দেবী, তারপরে আপনার রাম লক্ষ্মণ, প্রত্যেকটা পার্শ্বদের ছবি তুলে ধরেছে। এখানে দেখুন সারদা দেবী আছে, এখানে পাঠ চলছে দেখুন। মন্দিরে আন্ডার কনস্ট্রাকশনে সব কাজ চলছে দেখুন। এগুলো মহারাজদের থাকার ব্যবস্থা, তারপরে দুস্থ ছাত্রদের, তারপরে গেস্ট হাউস সব গড়ে তুলছে দেখুন। তারপর আপনার এই মন্দিরে আরও কত বিগ্রহ আছে। এটা শিবের বিগ্রহ, দেখে নিন। এখন ভোগ নিবেদন করা হয়েছে, সেই জন্য পরে আপনাদের এটা দেখাবো। ভোগ নিবেদন করা হয়েছে। এও এখানে আর এক শিবের লিঙ্গ আছে দেখুন, শিবলিঙ্গ কত সুন্দরভাবে তুলে ধরেছে। এখন ভোগ নিবেদন হয়েছে, সেই জন্য বন্ধ রয়েছে, পরে আপনাদের দেখাবো। আর এগুলো সব থাকা বাথরুম এসব তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশান। আপনারা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম দর্শন করুন। এটা হচ্ছে ছাদের ওপর থেকে আমি 3 চূড়া বিশিষ্ট এবং গঙ্গার পুরো দৃশ্যটা নিয়ে দেখালাম আপনাদের। মা ভবতারিণীর ভোগ নিবেদন হলো, কত সুন্দরভাবে মা ভবতারিণীকে ভোগ দেওয়া হয়েছে দেখুন। এখানে এলে আপনাদের গাড়ি রাখারও ব্যবস্থা আছে, বাইক ফাইকে যদি আসে ছোটোখাটো গাড়িও রাখার ব্যবস্থা আছে।
এ হলো পঞ্চবটী তলা। দেখুন পঞ্চবটী তলা, এখানে অশ্বত্থ, আমলকি, বেল, বকুল, বট আশ্রম থাকবে, পঞ্চবটী তলা থাকবে না সে কখনো। আর এই হলো তুলসী মঞ্চ, আর এই হলো গঙ্গার ইটভাটা আছে, আর ওপারে হচ্ছে হালি শহর। আর সেই রানী রাসমণি মন্দির দেখা যাচ্ছে দেখুন ওপারে হালি শহরে। আর ওই সেই জেটিঘাট ওপারে হালি শহর। এই হলো ঢোকার মুখ, 3 চূড়া বিশিষ্ট। এই হচ্ছে বাঁশবেড়িয়ার রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম গড়ে উঠেছে। তা এখানে আপনারা আসতে হলে কাটোয়া হয়ে আসতে কাটোয়া লাইনে হয়ে বাঁশবেড়িয়ায় নেবে, তারপরে ডান দিক দিয়ে এসে আপনারা বলবেন কুন্ডু ঘাটের, অটোতে উঠবেন, অটো থেকে নেবেই সামনেই মন্দির, রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দির। শিয়ালদা থেকেও কাটোয়া লোকালে আসতে পারে। আর যদি বর্ধমান মেল লাইনে আসেন তাহলে ব্যান্ডেল হয়ে আপনারা ব্যান্ডেলে নেবে অটো করে এই মন্দিরে, বলবেন যে বাঁশবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দিরে যাব, আপনাদের নামিয়ে দেবে। ভোগ নিবেদনের আরতি হলো কৃষ্ণ ভগবান। ভোগ নিয়ে গেলেন, যে কৃষ্ণ ভগবানকে যে ভোগ নিবেদন করা হয়েছিল সেই ভোগটা নিয়ে গেলেন। चंदन पुष्प बिल्व पतंजलि सर्वदेव देवी स्वरूपाय श्री रामकृष्णाय औषध ओम ह्रीं ह्रीं एष चंदन पुष्प प्रसाद खाওয়ানো চলছে দেখুন প্রত্যেককে। দেখার পর আমি আপনাদের কাছে বলবো, যদি ভালো লেগে থাকে, এখানে খাওয়ানো দেখালাম, সব কিছুই মোটামুটি দেখিয়েছি, দেখিয়ে এবারে আমি আমার গন্তব্য স্থলে যাবো। যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, আর শেয়ার যত করবেন তত বাড়িতে বয়স্ক লোকেরা দেখবে। আর একটা অনুরোধ করব, যারা সাবস্ক্রাইব করেনি যদি পেয়ে থাকেন, সাবস্ক্রাইব করার সময় অল বোতামটা টিপে দেবেন, তাহলে আমি যখনই মন্দির নিয়ে করবো, জয় রাম।